আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, পৌরনীতিতে 30-এ 30 পাওয়ার জন্য এমসিকিউতে শুধুমাত্র এই একটি ক্লাসে যথেষ্ট। কারণ এই ক্লাসে এমন ভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে 2026 সালে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী এমন ভাবে প্রশ্নগুলো সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো প্রত্যেক বছরে বারবার ঘুরায় ফিরে আসে। বিগত 10-12 বছরে আসছে, এইবারও আসবেই। যারা বিগত যে পরীক্ষাগুলোর মতো বরাবরের মতো যেভাবে কমন পেয়ে আসছো, এই পরীক্ষাগুলো তো কমন 100% পাবা। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো, 1 নাম্বার তোমাকে বলছিল যে পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। উত্তর হবে খ, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। 2 নাম্বার প্রশ্ন বলছে পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি। উত্তর হবে গ, সিভিক্স। 3 নাম্বার বলছে পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে কোথায় থেকে। উত্তর হবে ক, সিভিক্স এবং সিপিটাস থেকে। এরপরে 4 নাম্বার প্রশ্ন বলছে সিভিস শব্দের অর্থ কি। উত্তর হবে খ, নাগরিক। 5 নাম্বার বলছে সিভিটাস শব্দের অর্থ কি। উত্তর হবে ক, নগরাষ্ট্র। এরপরে 6 নাম্বার বলছে পরিণতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন। উত্তর হবে গ, ই এম হোয়াইট। 7 নাম্বার প্রশ্ন হলো বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়। উত্তর হবে ক, 2টি। সংকীর্ণ সংকীর্ণ অর্থে পরিণতির বিষয়বস্তু কোনটি। সংকীর্ণ অর্থে বিষয়বস্তু হচ্ছে ক নাম্বার, অধিকার ও কর্তব্য। 9 নাম্বার হচ্ছে নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি। উত্তর হবে ক, সিটি কর্পোরেশন। 10 নাম্বার কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়। উত্তর হবে গ, জাতিসংঘ। 11 নাম্বার সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উত্তর কে বলেছেন, এটা বলেছেন ম্যাকাইবার। দেবব্রতের 12 নাম্বার হচ্ছে দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন। দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য। তার মানে কি মা সেখানে প্রধান, মা কর্তৃত্ব করেন, সেটা উত্তর হবে কি গারো পরিবার, ঘ নাম্বারটা সঠিক হবে। 13 নাম্বার হচ্ছে বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে বিভক্ত। উত্তর হবে খ, 3টি শ্রেণীতে বিভক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতোই কিন্তু এই পরীক্ষায় 100% তোমরা কমন পাবা। তো ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখো। দেখো 14 নাম্বারটা বাংলাদেশে নিচের কোন ধরনের পরিবার দেখা যায় না। সেটা হচ্ছে কি বহুপতি পরিবার দেখা যায় না। এরপরে শিশুর শাশ্বত বিদ্যালয় হলো কি একটা, খ নাম্বার উত্তর হবে সেটা হচ্ছে কি পরিবার। 16 নাম্বার হচ্ছে মানুষ স্বভাবত সামাজিক জীব, উক্তিটি কোন দার্শনিকের। উত্তর হবে গ, অ্যারিস্টটলের। 17 নম্বর হচ্ছে রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান। উত্তর হবে ক, রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি রাজনৈতিক প্রতিষ্ঠান। 18 নম্বর বলছে রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত। উত্তর হবে খ, 4টি উপাদান নিয়ে গঠিত। এরপরে 19 নাম্বার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান কোনটি। উত্তর হবে গ, সরকার। 20 নাম্বার বলছে রাষ্ট্রের চরম পরম সর্বোচ্চ ক্ষমতা হলো কি, ঘ নাম্বার সার্বভৌমত্ব, ঘ নাম্বারটা সঠিক। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। 21 নাম্বার হচ্ছে সার্বভৌমত্বের কয়টি দিক আছে। উত্তর হবে ক, 2টি দিক আছে। 22 নাম্বার রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি। উত্তর হবে গ, ঐশী। 23 নাম্বার হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কে ছিলেন। কে ছিলেন। উত্তর হবে ক, জন লক। 24 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে যুক্তিযুক্ত মতবাদ কোনটি। উত্তর হবে গ, বিবর্তনমূলক। 25 নাম্বার রাষ্ট্র সৃষ্টির সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত বা বিজ্ঞানসম্মত মতামতের সমর্থক প্রবক্তাকে। উত্তর হবে খ, ডক্টর গার্নার। 26 নম্বর হচ্ছে আমি রাষ্ট্র উক্তিটি কার। উক্তিটি হচ্ছে ঘ, রাজা চতুর্দশ লুইয়ের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 3 এর এমসিকিউ শিখবো। এর আগে বলে নি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং আমার পিন কমেন্টে ফলো করে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দেখার জন্য। তো 1 নাম্বার দেখো, রাষ্ট্রে আইন প্রণয়ন করার উদ্দেশ্য কি। করার উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার নাগরিকের কল্যাণের জন্য, ব্যক্তির সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করার জন্য। উত্তর হবে 3টায় 1 2 3। 2 নাম্বার বলছে সাম্যকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর হচ্ছে 6 ভাগে ভাগ করা যায় সাম্যকে। এরপর 3 নাম্বার হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত। উত্তর হবে গ, অর্থনৈতিক সাম্য। 4 নাম্বার হচ্ছে গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি। উত্তর হবে খ, সাম্য ও স্বাধীনতা। 5 নাম্বার হচ্ছে অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে কি বলে। উত্তর হবে ক, স্বাধীনতা বলে। 6 নাম্বার হচ্ছে জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত। উত্তর হবে ঘ, সামাজিক স্বাধীনতা। কি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। 7 নাম্বার প্রশ্ন বলছে আইনের উৎস কয়টি। উত্তর হবে কি ঘ নাম্বারটা 6টি। 8 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দেখো, ল অফ দা কনস্টিটিউশন কার লেখা। উত্তর হবে ক, অধ্যাপক ডাইসি। 9 নাম্বার কমেন্টারিজ
অন দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে খ ব্ল্যাকস্টোন। 10 নম্বর, চুক্তিপত্র ও দলিল কোন ধরনের আইনের আওতায় পড়ে? উত্তর হবে গ বেসরকারি। 11 নম্বর, ডাক্তার নাফিস ইমতিয়াজ একটি দেশের রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করেন? উত্তর হবে গ সাংবিধানিক আইন। 12 নম্বর হচ্ছে আইন কি? উত্তর হবে ঘ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধি বিধান। 13 নম্বর হচ্ছে কোনটি আইনের বৈশিষ্ট্য? উত্তর হবে গ সর্বজনীন। 14 নম্বর, মানুষ আইন মান্য করে কেন? উত্তর হবে ঘ শাস্তির ভয়ে। 15 নম্বর, আইনের মূল কথা কোনটি? আইনের মূল কথা হচ্ছে গ সবাইকে সমান চোখে দেখা। 16 নম্বর হচ্ছে সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ 3 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 4-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা যাচাই করেছি সেগুলো আমরা শিখবো। দেখো 1 নম্বর, পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, দেখো ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি, উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা, গণমাধ্যম রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। উত্তর হবে হচ্ছে ক 1 ও 2। 2 নম্বর বলছে কোন রাষ্ট্রগুলোতে এককেন্দ্রিক সরকার বিদ্যমান আছে? কোন রাষ্ট্রগুলোতে এককেন্দ্রিক সরকার বিদ্যমান আছে? উত্তর হবে খ বাংলাদেশ, জাপান এবং কি যুক্তরাজ্য। এরপরে 3 নম্বর বলছে দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোনটাতে? খ কানাডা। 4 নম্বর বলছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? উত্তর হবে খ কানাডা। 5 নম্বর বলছে নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান? উত্তর হবে গ ব্রিটেন। 6 নম্বর বলছে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করা হয়? উত্তর হবে খ কল্যাণমূলক। 7 নম্বর বলছে বেকার ভাতা প্রদান করা হয় রাষ্ট্রের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে ক কল্যাণমূলক বৈশিষ্ট্য। এরপরে 8 নম্বর বলছে ক্ষমতার বন্টনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? উত্তর হবে ঘ এককেন্দ্রিক। 9 নম্বর বলছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে হচ্ছে ক 2 ভাগে ভাগ করা যায়। এরপরে নিরঙ্কুশ, দেখো নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে কোন রাষ্ট্রে? উত্তর হবে খ সৌদি আরবে। 11 নম্বর, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? উত্তর হবে কি সমাজতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই যে ক্লাসটা একটু মনোযোগ সহকারে 100 যে তোমাদের 30টা এমসিকিউ শিখাবো, 130 থেকে তুমি 25+ এমসিকিউ হুবহু কমন পাবা। যারা আমার আগের সাজেশন গুলা পড়ে তারপরে পরীক্ষা দিছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, তোমরা কিন্তু যারা আমার এখন ক্লাস করতেছো তারাও কিন্তু জানো যে কি পরিমাণ তোমরা কমন পাও। তো অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। এরপরে 12 নম্বর দেখো কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে? উত্তর হবে গ সমাজতান্ত্রিক রাজনৈতিক দল থাকে। এরপরে 13 নম্বর বলছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ক 2 ভাগে ভাগ করা যায়। 14 নম্বর, গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার মালিককে? উত্তর হবে খ জনগণ। 15 নম্বর বলছে মাইকেলের দেশে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই, সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। মাইকেলের দেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? উত্তর হবে গ সমাজতান্ত্রিক। 16 নম্বর বলছে অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? উত্তর হবে গ সমাজতান্ত্রিক। 17 নম্বর বলছে রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর হবে গ সমার্থক অর্থে। 18 নম্বর প্রশ্ন বলছে কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত সরকার ব্যবস্থা? উত্তর হবে খ সমাজতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 6-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, যে প্রশ্নগুলা থেকে আমাদের এমসিকিউ এর সকল বোর্ডে আসবে, সেই প্রশ্নগুলো আমরা এখন শিখে নিব। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর হবে গ সুপ্রিম কোর্ট। 2 নম্বর বলছে বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত? উত্তর হবে গ 350। 3 নম্বর বলছে সংসদের অনুমতি ব্যতীত এক নাগারে কতদিন অনুপস্থিত থাকলে কোন সংসদের সদস্য পদ বাতিল হয়ে যায়? উত্তর হবে খ 90 দিন যদি সে অনুপস্থিত থাকে। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি? উত্তর হবে উপজেলা প্রশাসন। এরপরে 5 নম্বর বলছে সংসদে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়? মানে কোরাম হয় কতজন সদস্য থাকলে? 60 জন সদস্য থাকলে। এরপরে বলছে 6 নম্বরটা যে জাতীয় পরিষদ, দেখো জাতীয় সংসদের মেয়াদ কত বছর? উত্তর হবে গ 5 বছর। 7 নম্বর বলছে বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর হবে গ জাতীয় সংসদ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর বলছে মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু কে? উত্তর হবে ক প্রধানমন্ত্রী। 9 নম্বর কখন মন্ত্রিসভার পতন ঘটে? উত্তর হবে গ আইনসভার আস্থা হারালে। 10 নম্বর বলছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট? উত্তর হবে ক 2 স্তর বিশিষ্ট। 11 নম্বর বলছে কেন্দ্রীয় প্রশাসনের প্রথম স্তর কোনটি? উত্তর হবে গ সচিবালয়। 12 নম্বর রাষ্ট্রের হৃৎপিণ্ড কি?
রাষ্ট্রের হৃৎপিণ্ড হচ্ছে প্রশাসন বিভাগ। 13 নম্বর বলছে মনে করো বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মোট সদস্য সংখ্যা 50। মনে করতে বলছে, কিন্তু এক্ষেত্রে সংসদ সদস্য নয় এমন কতজন ব্যক্তিকে মন্ত্রী নিযুক্ত করা যাবে? উত্তর হবে 5 জন। কতজন? 5 জন। দেখো 14 জন বা 14 নাম্বার, বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে কার কাছে? উত্তর হচ্ছে গ, রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছে। 15 নাম্বার হচ্ছে মিস্টার এক্স ভারতের কূটনৈতিক হিসেবে বাংলাদেশে এসেছেন, আনুষ্ঠানিক ভাবে তিনি কার নিকট পরিচয়পত্র পেশ করবেন? উত্তর হবে ঘ, রাষ্ট্রপতি। 16 নাম্বার প্রশ্ন বলছে জাতীয় সংসদের নেতাকে? উত্তর হবে গ, প্রধানমন্ত্রী। 17 নাম্বার সরকার স্তম্ভ বলা হয় কাকে? উত্তর হবে ক, প্রধানমন্ত্রীকে। 18 নাম্বার বলছে সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধানকে? উত্তর হবে ক, প্রধানমন্ত্রী। 19 নাম্বার সংসদীয় সরকারের নির্বাহী প্রধানকে? উত্তর হবে ক, প্রধানমন্ত্রী। 20 নাম্বার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন কে? উত্তর হবে ক, রাষ্ট্রপতি। 21 নাম্বার জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উত্তর হবে খ, রাষ্ট্রপতি। 22 নাম্বার দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে অধিবেশনে আহ্বান করেন কে? উত্তর হবে খ, রাষ্ট্রপতি। 23 নাম্বার কার সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উপস্থাপন করা যায় না? উত্তর হবে গ, রাষ্ট্রপতি। 24 নাম্বার রাষ্ট্রের প্রধানকে? উত্তর হবে খ, রাষ্ট্রপতি। 25 নাম্বার রাষ্ট্রপতি হতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? উত্তর হবে 35 বছর। 26 নাম্বার প্রশ্ন বলছে অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? উত্তর হচ্ছে খ, রাষ্ট্রপতি। খ, রাষ্ট্রপতি। এরপরে 27 নাম্বার শাসন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ। 28 নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? উত্তর হবে খ, রাষ্ট্রপতি। 29 নাম্বার বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? উত্তর হবে সংসদীয় পদ্ধতির সরকার বিদ্যমান। এরপরে 30 নাম্বার বলছে পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? উত্তর হবে 3টা বিভাগ রয়েছে। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন? উত্তর হবে 10 এপ্রিল 1971 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় 7-এর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিব। দেখো যে এমসিকিউ গুলো না জানলে আসলে আমাদের জন্য বোকামি হয়ে যাবে, সেই প্রশ্নগুলো আমরা শিখি, তারপরে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাব। 1 নম্বর নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। ক। 2 নম্বর রাজনৈতিক দলের কাজ কোনটি? ক নম্বর উত্তর হবে মন্ত্রিসভা গঠন করা। এরপরে 3 নম্বর বলছে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? উত্তর হবে ক, আইন প্রণয়ন করা রাজনৈতিক দলের কোনো কাজ নয়। এরপরে দেখো 4 নাম্বার বলছে নির্বাচন কি? 4 নাম্বার বলছে কি নির্বাচন কি? উত্তর হবে প্রার্থী বাছাইয়ের একটি প্রক্রিয়া। এরপরে বলছে 5 নাম্বার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? উত্তর হবে গ, সুষ্ঠু নির্বাচন। এরপরে 6 নাম্বার রাজনৈতিক দলের প্রধান কাজ কি? রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে ক, সরকার গঠন করা। এরপরে 7 নাম্বার ইউরোপের দেশ ভ্যাটিকানে কোন রাজনৈতিক দল নেই? নিচের কোন দেশটির জন্য উদ্দেশ্যে দেশের মিল রয়েছে? উত্তর হবে ক, ঘ, সৌদি আরব। সৌদি আরব। দেখো 8 নম্বর প্রশ্ন বলছে 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উত্তর হবে ঘ, উগান্ডা ছিল। 9 নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? উত্তর হবে খ, রাজনৈতিক দল। 10 নম্বর বলছে কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? উত্তর হবে ঘ, সৌদি আরব। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? উত্তর হবে গ, 50টি। 12 নম্বর প্রশ্ন বলছে নির্বাচনের মাধ্যমে কি প্রকাশ পায়? উত্তর হবে ক, জনমত। 13 নম্বর গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত কোনটি? উত্তর হবে খ, সুষ্ঠু নির্বাচন। 14 নম্বর ভোটদান পদ্ধতি কত প্রকার? উত্তর হবে ক, 2 প্রকার। 15 নম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? উত্তর হবে খ, পরোক্ষ ভোটে। 16 নাম্বার বাংলাদেশের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে গ, 5 জন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 8-এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ বহু নির্বাচনী গুলো আমাদের শিখতে হবে সেগুলো হচ্ছে দেখো 1 নাম্বার কত সালে আইএলও নারী ও পুরুষ শ্রমিকের একই ধরনের কাজের জন্য সমান মজুরি প্রদানের ঘোষণা করে? উত্তর হবে গ, 1951 সালে। 2 নাম্বার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা হয় কত সাল থেকে? উত্তর হবে গ, 1997 সাল থেকে। 3 নাম্বার বলছে জাতিসংঘ কত সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে? উত্তর হবে ক, 1948 সালে। 4 নাম্বার বাংলাদেশে পার্বত্য জেলা কতটি? উত্তর হবে ক, 3টি। 5 নাম্বার বলছে পার্বত্য শান্তি চুক্তি কত সালে সম্পাদিত হয়? উত্তর হবে ক, 1997 সালে। 6 নাম্বার পৌর আদালতের সদস্য সংখ্যা কত? উত্তর হবে গ, 5। 7 নাম্বার পৌরসভার মেয়াদ কত বছর? বলছে
পৌরসভার মেয়াদ কত বছর? উত্তর হবে গ 5 বছর। 8 নম্বর বলছে প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার কোনটি? উত্তর হবে ক সিটি কর্পোরেশন। 9 নম্বর বলছে বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তর হবে গ 12টি। 10 নম্বর কত সদস্যদের অনাস্থা ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যরা অপসারিত হতে পারেন? উত্তর হবে খ 2/3। 11 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পদাধিকার বলে কোন প্রতিষ্ঠানের সদস্য হন? উত্তর হবে খ উপজেলা পরিষদের। 12 নম্বর কোন স্থানীয় সরকার ব্যবস্থায় একজন চেয়ারম্যান ও 2 জন ভাইস চেয়ারম্যান রয়েছে? উত্তর হবে উপজেলা পরিষদ। 13 নম্বর বর্তমানে বাংলাদেশে কোন জেলা পরিষদের সংখ্যা কত? উত্তর হবে খ 61। মানে বর্তমানে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা 61। তারপরে হচ্ছে 61টি। 14 নম্বর কোন পরিষদের চেয়ারম্যানের একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন? মানে কোন পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন? উত্তর হবে খ জেলা। 15 নম্বর পৌরসভা এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য কোন কাজটি করে? উত্তর হচ্ছে বন সংরক্ষণ। 16 নম্বর কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্কের ভিত্তি কয়টি? উত্তর হবে ক 2টি। 17 নম্বর বাংলাদেশে বর্তমান কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে? উত্তর হবে খ 3টি। 18 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর হবে ক ইউনিয়ন পরিষদ। 19 নম্বর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত? উত্তর হবে ক 9 জন। 20 নম্বর আমাদের দেশে গড়ে কয়টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত? উত্তর হবে গ 10 থেকে 15টি গ্রাম নিয়ে। 21 নম্বর গ্রামের উন্নয়ন ও গ্রামীণ মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করে স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান? স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান? উত্তর হবে খ ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 133টা, টোটাল 133টা আমি তোমাদের বহু নির্বাচনী তোমাদের শিখাইলাম। এই প্রশ্নগুলো তুমি যদি বারবার দেখে একটু মুখস্থ করে ফেলতে পারো, তুমি এখন দেখছো সমস্যা কি, আবার দেখো বারবার দেখে তুমি একটা কি করো মুখস্থ করে ফেলো, এবং এটার যখন পিডিএফ রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের আমি এই যে ফেসবুক পেজে আমি পোস্ট করি, এটা তোমরা জানো, এই ফেসবুক পেজের পোস্ট থেকে তোমরা দেখে নিও। ফেসবুক পেজের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং হচ্ছে ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই ফলো দিয়ে এবং লাইক দিয়ে অবশ্যই সাথে যুক্ত হবা, আমার সাথে যুক্ত হবা, এবং সেখানে তুমি গুরুত্বপূর্ণ পোস্ট থেকে শুরু করে সবকিছু সেখানেই পাবা। নিত্য নতুন আপডেট তোমরা শিক্ষা অনুযায়ী সকল আপডেট সেখানে তোমরা পাবা। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, এবং বারবার দেখে তোমরা ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে যাও এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাও, এবং তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলেই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।